নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, প্রচার কতটা জমে উঠেছে নাটোরে, প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? লোপা, আমি এখন রয়েছে একেবারে সিংড়া আসনে চলনবিলের একেবারে প্রত্যন্ত এলাকায়, তিরাইল এলাকায় এসেছি। এখানে নাটোর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু কিন্তু ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এই গ্রামে এসেছেন, গ্রামের লোকজনও কিন্তু এই প্রার্থী আসার পরে এখানে জড়ো হয়েছেন। ভোটাররা যে কথাটি বলছেন, ভোটারদের বেশ কয়েকটা ভোটারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যেহেতু এটি চলনবিল অধ্যুষিত এলাকা, সেহেতু এখানে কৃষির যে উন্নয়ন করবে, কৃষিক্ষেত্রে যিনি ভূমিকা রাখবে, সেই ধরনের প্রার্থীকে তারা বেছে নেবেন। সেই সাথে প্রার্থী যে দলীয় প্রার্থী, বিএনপির দলীয় প্রার্থী আনু, তিনি বলছেন যে জনগণের প্রত্যাশা মাফিক তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন, কৃষি বান্ধব হিসাবে নিজেকে আবির্ভাব করবেন। তিনি যেহেতু কলেজের টিচার, সেক্ষেত্রে তিনি ঘুষ দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে আপ্রাণ চেষ্টা করবেন। তো প্রতিশ্রুতিগুলো যেন বাস্তবায়ন হয়, ভোটাররা সে ধরনের প্রত্যাশা করছেন। বিভিন্ন সময়ে ভোট এগিয়ে এলেই কিন্তু প্রার্থীরা বিভিন্ন ধরনের আসলে আশ্বাস দেন, সেই আশ্বাসগুলো বিভিন্ন সময়ে বাস্তবায়ন হয় না। এক্ষেত্রে ভোটাররা বলছেন যে বিশেষ করে নারী ভোটাররা বলছেন যে নারীদের ক্ষমতায়নে, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। অপরদিকে যুবকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যুবকদের কর্মসংস্থানের যিনি ব্যবস্থা করবেন, সে ধরনের প্রার্থীকেই তারা বেছে নেবেন। ভোট যেহেতু একেবারেই নিকটেই চলে এসেছে, আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই ভোট গ্রহণকে সামনে রেখে কিন্তু সকল প্রার্থীরাই বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। তাদের কিন্তু একেবারে দম ফেলার সময় নেই। তারা বলছেন যে যতই তারা প্রার্থীদের দ্বারে দ্বারে যাবেন, ততই তারা তাদের ঝুলিতে ভোট সংগ্রহ করতে পারবেন। এবং তারা যেই প্রার্থীর সাথে কথা বলেছে, এখানে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেছেন যে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। লোপা। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।